একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল, হুজুর সুখী হতে চাই, আমি সুখ পেতে চাই, সুখী হতে চাই, আমি কি করব? তখন শুধু উনি একটা কথা বলেছেন, আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো, তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না। বিশ্বাস করেন, যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন, মন না চাক তারপরও জোর করে হাসবেন। বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে, এই যে প্রেসার বলেন, স্ট্রোক বলেন, যে কারণগুলা তো হয়, মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে, এমনি হাসির মতো চেহারা বানায় রাখে, ওদের স্ট্রেস লেভেলটা কমে যায়, মনটা শান্তি হয়ে যায়। আর হাসি মুখ দেখলে অন্য মানুষের, যাদের মন পরিষ্কার, তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায়। সুবহানাল্লাহ। বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া, যে শান্তির খোঁজে আমরা আছি, যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি। এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে, কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা, না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এই একটা জিনিসেই আপনার সব, আমার সব পাল্টাই দিতে পারে। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন, এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ, হাবশি গোলাম, তৎকালীন সময়ে কাজ করছে, শরীর থেকে ঘাম ঝরছে, চোখ থেকে পানি পড়ছে। নবী গিয়ে বললেন, ভাই আপনার এই অবস্থা কেন? তখন উত্তরে তিনি বললেন, ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর, কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না, মহাব্বত দেখায় না, আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই, সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে, কাজ করতে পারবে না, তারপর আমার করতে হচ্ছে, না হয় আমাকে মারের উপর মার দিবে, আঘাতের উপর আঘাত দিবে। যে নবীকে আল্লাহ মেরাজের ধুলা বানিয়েছেন, সুবহানাল্লাহ, যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম, মাতার তাজ বানিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ, যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন, সেই নবী ওই গোলামকে বলছে, যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না, ওনাকে বলছেন, ভাই আপনার শরীরটা অনেক অসুস্থ, আপনি একটু আরাম করেন, আপনার কাজটা আমি করে দিচ্ছি, আপনার কাজটা আমি করে দিচ্ছি। এবার সেই হাবশি গোলামটা বলে যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী, আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস উলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুঘর বলা হতো, নবীকে জাদুঘর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো, যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে মওলার সাথে সম্পর্ক মজবুত রেখে দুনিয়ার থেকে যাওয়া। লাভটা কি?
রব বলে যে আমার সাথে সম্পর্ক রেখে মজবুত রেখে দুনিয়ার থেকে কবরে আসতে পারবা, বান্দা আজ তোমার আর কাউকে লাগবে না, তোমার জন্য আমি আল্লাহর রহমতেই যথেষ্ট, আমি আল্লাহর রহমতেই যথেষ্ট। বান্দা দুনিয়াতে চলতে অনেকজন লেগেছে, কবরের রাস্তায় চলতে একা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। তোমার চলতে ভয় লাগবে, আমি আল্লাহ জানি, তুমি চলতে পারবা না সেটাও আমি জানি। বান্দা কোনো রকম ঈমানটা নিয়ে নেক আমলের সাথে সম্পর্ক রেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রেম শ্রদ্ধা অন্তরে রেখে আমার ভয় নিয়ে কোনো রকম কালিমা পড়ে ঈমানটা নিয়ে কবরে তুই আয়, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। সম্পর্ক হয় কয় পক্ষে? একতরফা কখনো সম্পর্ক হয়, যদি বোঝার জন্য বলি 50-50, স্বামী স্ত্রী দুজনেই 50-50। স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন, যে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে ঘর বলতে কিছুই নেই। মেয়েটা যখন বাবার কাছে থাকে তখন বলে বাবার বাড়ি, যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি। ঘর বাবার কাছে থাকলে বাবার বাড়ি, বিয়ের পরে যখন চলে যায় শ্বশুর বাড়ি। যখন বয়স অনেক হয়ে যায়, ছেলে যখন বিবাহ করে ইনকাম করা শুরু করে তখন ছেলের অধীনে চলে যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে। তো বলা হয় নারীদের কোনো নিজস্ব বাড়ি আপন ঠিকানা বলতে কিছু। আমার মা শ্বশুর বাড়িতে ফেলে এসেছে বাবার বাড়ি, আপনার মাও একই অবস্থা। স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে, স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমনভাবে তাকে চাপ দেয়, সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সবাই বলে স্বামী থাকলেই তো তোর শ্বশুর বাড়ি, স্বামী যেহেতু নাই তোর তো আর কোনো বাড়ি নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, আমার মা আপনার মা আমাদের মা, হ্যাঁ আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য, কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না, ঘরে কোনো প্রাণ থাকে না। ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায়, ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না। নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয়, ভাত খাওয়ার জন্য বাহিরে চলে যেতে হয়। বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে, ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে ওই ঘরে কেমন যেন একটা নিষ্প্রাণ অনুভব হয়। হ্যাঁ, নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই, এটা যেমন সত্য, মা ছাড়া নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না, পরিবার কখনো পরিবার হয় না। কথা বলেন ঠিক কিনা? ওনাদের নিজস্ব ঘর নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ভাবে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন, ওনারা ছাড়া ঘরও হয় না, পরিবারও হয় না, সংসারও হয় না। বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। ওনারা ঘর করে না, ঘর সাজায় দেয়। মারা ঘর কি করে? মা ছাড়া, বোন ছাড়া, স্ত্রী ছাড়া ঘর, এটা যদি এক সপ্তাহ আমাদের হাতে দেয়, তৈল এক কান ইন্দি, লুঙ্গি এক কান উন্দি, জোতা সোফার উড়ে, সত্য না মিথ্যা আপনারা বলেন ঠিক কিনা? হর বেগিন জমির আদুই ওইরে ফরিতে কি ঘরের আর ঘর থাকে। সেজন্য আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রী দরকার, স্ত্রীর জন্য স্বামী দরকার। দুজন যখন স্বামী স্ত্রী এক হয় তখন সেটাকে বলা হয় সংসার। ওই সংসার থেকে হয় পরিবার, পরিবার থেকে হয় সমাজ, সমাজ থেকে হয় দেশ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যদি আপনি রহমত শব্দটা সরায় ফেলেন, আমি আপনাদেরকে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা চলার জন্য বাঁচার জন্য দেখার দরকার আছে, না দেখতে পারলে চলতে পারবো? আচ্ছা, দেখি আমরা কি দিয়ে? একটু জোরে বলি।
আমরা কি দিয়ে দেখি? তো অনেক মানুষও তো আছে যাদের চোখ আছে দেখে না, চোখ বরাবর আছে, তখন আমরা কি বলি? চোখের আলো নাই। শুনি আমরা কি দিয়ে? তো যিনি কানে শুনে না, বয়রা আমরা যাদেরকে বলি, ওনাদের তো কান আছে, শুনে না, তখন বলো যে ভিতরে পর্দা নাই, বিভিন্ন কারণ দেখায়। হাজার কথার এক কথা মনে রাখবেন, যখন রহমত থাকে তখন চোখের দেখা হয়, যখন রহমত থাকে তখন কানের শোনা হয়, যখন রহমত থাকে তখন হার্টের বিট হয়, যখন রহমত থাকে তখন খাবার গিলা হয়, যখন রহমত থাকে সে খাবারটাই হজম হয়, যখন রহমত থাকে আমাদের জীবন চলা হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস নেওয়া হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস ফেলা হয়। এই রহমত বুঝবো কিভাবে? এক কথায়, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব। নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া, ভালোবাসা, টান, অনুভব যা দেখি, সবগুলা হচ্ছে ওই 1 ভাগ রহমতের ছায়া মাত্র। আপনি দেখেন একটা কুকুরের বাচ্চা, একসাথে যখন কুকুর অনেকগুলো বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলা এসে সব মায়ের দুধগুলা খায়। তো ছোট থেকে তো কুকুরের বাচ্চার দাঁত আছে, দাঁত নাই? বাচ্চাদের, মানুষের বাচ্চার দাঁত থাকে, কিন্তু কুকুরের বাচ্চারও তো দাঁত থাকে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে ওই কুকুর মাটা, এই যে পৃথিবীর এত কঠিন সময়ের মধ্যেও যেখানে নিজস্ব থাকার কোনো বাড়ি নাই, মাটা কিন্তু বাচ্চাগুলাকে আগলায় ধরে রাখে। আরো সহজভাবে বুঝার জন্য বলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন বিভিন্ন জায়গায় চড়ে চড়ে খায়। আপনি যদি কোথাও চুরি করেও ছোট একটা বাচ্চাকে যদি আপনি মুরগির বাচ্চা যদি ধরেন, দেখবেন সেকেন্ডের ভিতরে মা জানে তার এই ছোট্ট ঠোঁটে আপনার কিচ্ছু বিগড়াইতে পারবে না, কিন্তু সেই কুকুর, আপনার সেই মুরগির মাটা জানে আমার সন্তানের উপর আক্রমণ এসেছে, আমার সন্তানকে বুঝি আমার থেকে ছিনাই নিতে চাচ্ছে। ওইটা হচ্ছে 1 ভাগের রহমতের কিছু অংশ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন। নবী রাহমাতুল্লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রহমতের যদি এত নিয়ামত হয়, 99 ভাগ রহমতের নিয়ামত কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ কেন রেখেছেন? নবী রাহমাতুল্লিল আলামিন বলে, হাসরের ময়দানে আল্লাহ এই 99 ভাগ রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে, দরজা উন্মুক্ত করে দিবে। আর এই 99 ভাগ রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না ইবে জান্নাত যাও, ইবে না যাও, তুই জান নাইমে, তুই জান নাইমে। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে? তো টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো ওনার। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। কোরআনের হেফাজতকারী হয় না, আরো জোরে, কোরআনের হেফাজতকারী, ইসলামের হেফাজতকারী, নবীর শানের হেফাজতকারী, নবীর প্রশংসা বাড়ানে ওয়ালা, নবীর ইজ্জত হেফাজত করনে ওয়ালা। রব বলে, পৃথিবীর সবাই মিলেও যদি ইসলামকে নামাতে চাও, চেষ্টা করতে পারবা যেভাবে তোমাদের পূর্বপুরুষরা করেছিল, তোমরাও সেই ধারাবাহিকতায় চেষ্টা করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কারণ কাজ তো সেটাই হবে
যেটা আমি রব চাইবো, আমি রব চাইবো। আমি রবের কুদরতি ব্যবস্থাপনায় ইসলামের শানকে রেখেছি, ইসলামের মানকে রেখেছি। সকল মুসলমান হয়তো আমি অদমের সাথে আপনারাও একমত হবেন। রব্বুল আলামিন বলে, আমি ইসলামের শানকে মুসলমানের সাথে সম্পৃক্ত রাখি নাই। মুসলমান যে ভালো হলে ইসলামের শান বাড়বে এমন কোনো সম্পৃক্ত রাখি নাই। পৃথিবীর বুকে তখনও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যখন কালিমা পড়নেওয়ালা একজন ছিল, দুইজন ছিল, তিনজন ছিল, চারজন ছিল, পাঁচজনও যখন ছিল তখনও ইসলাম ছিল। রব বলে, মুসলমানের কারণে ইসলাম দামি নয়, আমি রব পছন্দ করেছি, আমি রব সাজিয়ে দিয়েছি, আমি রব ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম বলেছি। সেই দিন থেকে ইসলাম আমি রবের কুদরতি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই ইসলাম চাইলে ধ্বংস করা যাবে না, মানুষ ধ্বংস হবে। একটু জোরে বলেন, একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। কারণ এগুলো এখন বর্তমান সময়ে বোঝার এবং জানা দরকার। বিশেষ করে যুব সমাজ ভাই যারা আছেন, আপনাদের একটু বোঝা দরকার। কারণ দাদার লাঠি কিন্তু নাতিই হয়। নাতি যদি শক্ত হয়, দাদা এমনি দেখবেন যে শক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলেন, ঠিক না? একটু খেয়াল করবেন, ইসলাম তখনও ছিল যখন 5 জন মুসলমান, ইসলাম এখনো আছে যখন কোটি কোটি মুসলমান। ইসলাম তখনও ছিল, এখনো আছে, থাকবে। আমরা থাকবো না, ইসলাম থাকবে। অমুক অমুক দেশের প্রেসিডেন্ট থাকবে না, মসজিদের মিনারে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি থাকবে। অমুক অমুক দেশের পারমাণবিক ওয়ালা যাদের একটা হুকুমে পারমাণবিক লঞ্চ হয় একদিন এই পৃথিবীর বুকে, তারা থাকবে না। মসজিদের সেই মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, তখনও আমার আল্লাহর নামের জিকির থাকবে, নবীর নামের দরুদ থাকবে, নবীর নামে দরুদ থাকবে। ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে, তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে। তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমনভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব। সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। তো থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা না সিরিঙ্গে সুবহানাল্লাহ নয়, 12 জোর যেটা আছে থাকবে, ওইটার সাথে যে থাকবে। 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, মাথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না। দাদা যে মারা গেছে, একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও উসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়। নামটা বলছে, ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়।
পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ, খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় বলেন, আর কোনো উপায়? কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায়? বুদ্ধিমানরা কি করে? নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামই ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো। কার সাথে? বলেন না। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? আচ্ছা, এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। দরকার আমার, খুঁজতে হবে আমাকে। চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে। ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে? এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। তো কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে। বাজার দরকার, বের হতে হবে। ওষুধ কিনা দরকার, বের হতে হবে। হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, ঘর থেকে বের হতে হবে। টাকা যদি কামাতে চাই, ঘর থেকে বের হতে হবে। বিদেশ যদি যেতে চাই, ঘর থেকে বের হতে হবে। যদি না যায়, কানেকশন লাগবে না। রব আমাদের প্রতি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন। রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস, তোর অধিক যাওয়া লাগবে না। তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেস, ফাজকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় ঘুরি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন রাখা। এছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ? ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে, বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবার কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। কেউ যদি
যদি আপনার সমীপে জানতে চায় তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণার কষ্ট সহ্য করস, দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না, তুই বিকাল 3টা বাজে তোর পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস? আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মৌলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য, কানেকশন মজবুত করার জন্য। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন, আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনে যে গালি দিল দুইটা, তুই তো 4টা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন? আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়, আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি, আপনি বলবেন আমি কই পাগলামি করলাম, আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। তাই কাজ যেমনে পারি তেমনে, যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক, একটু বলেন সম্পর্ক। সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে মনে রাখবেন সেখানে দুই পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললেও লাভ হবে না যতক্ষণ সে আই লাভ ইউ টু না বলবে। এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি? বুঝি বুঝি উত্তর দিতে লাগবেন না। এই তো শুকরিয়া করলে বাইর নামে মামলা কেন দেন? এই জিনিসটা নাতন একবারে বালানো আলাদা, কারণ বুঝি 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 উত্তর ধন্যবাদ। আমি একবার অনারা যতবার ঠিক হই নাই, অনারার কি হইতাম হই ঠিক হয়ে দিব অন্য ঠিক হইলে সোয়াব আছে না নাই আইনও জানি, কিন্তু সুবহান আল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যে কোনো জায়গা গেলে ঠিকই হম হই, আরে সুবহান আল্লাহ বেশি হবে। এনার পরামর্শ ঠিক না? আল্লাহ আর কবুল করক। কেন বুঝি বুঝি হইন শেষ আলোচনা কেন খেয়াল করেন আবা আন্নামাইতু আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা বুঝি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই লাপাং কি অনারা এলাকা মিদি ভাই 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 বোনে মামলা আছে না? এই সাইডের ভাই কলে নমাতার দেখেন আওয়াজ দেখুন আছে না? সাসা জেরা ভাই কলে মামলা আছে না? আমি তো কেউ নুসিনি, তবে এদুর জানি দোনোজনের লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলোর পকেট বুঝছি। দুই ভাইয়ের লাভ কি? দুই ভাইয়ের কি হই? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গা টিয়া আর আন্নান গাদার আছে হন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হ্যাঁ চলর তোর জায়গা তাই তাইলে রায় এতক্ষণে জেলার বা থাবাইতাম দে দিই না খান মধ্যে কিছু ফরা দেয় না দিয়ে রিতে সরি যাবি। বিশ্বাস করন আর আন্নান গাদা কুত্তো আর আর দিলে আসে আর তুন জিন মনে হয় আই ননার হইদি কুত্তো আর আর দেয় আসে দে আল্লাহর হাসে শুক্রিয়া
তোরার নান মানুষ ন বানায় আরে আর আইসি হাইটাই এর মরি যাই মারার হিসাব শেষ হাসর তার হিসাব ছোড়া মাঞ্চ যাত্রা এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি মাথো না বাজি ঠিক না এতাল্লাই আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা অসুইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্ডে জারিয়েন হই দিন না ট্রাভেলিং টু সিটাং টু ঢাকা এতটে এম সোরা আগে সোরে মানুষের হবগরর খবর লইতো হনগরত মানুষ আছে হনগরত নাই এখন সোরে বেগুন গরত বই সাদ দে মাথো না তো সোরের সাগরিতে হদ দে বস খবর লইতো ন যাবেন হদে তেলত দিন শেষ তেলত দিন ইতে হুন্দি যার আত্মনার খবর লম হইতো নিজের ফেসবুক চা ফ্যামিলি ছবি দিতে লাগুন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর আন্নান গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো নামও ন জানতো দেখান তো দূরের হতা এখন বেগুনে জানে ভিতরে ঘরত এত আছে ভিতরে ঘরত আছে শুধু এন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এন জানাত দে আর যে সালাক না সালাক ন ভাই না সালাক তো আরা সালাক গাদাও আওয়াজ দি হ আরা সালাক না গাদা ওই গাদাতুন সালাক হই বেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদাতুন সালাক হই রে ইজ্জত ওয়ালা হই বেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলদি নবী মুস্তাফার আদর্শ এটা লারা সিডিং এর ভাষা কথা আছে অতি সালাকের আরা বেশি বুঝিয়ে নিজের টেঙ্গত নিজে বাস আজিয়ত না আরা নিজের টেঙ্গত নিজে কুরআন মাইতো চাইম না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুক একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে প্রশ্ন করা হয়েছিল হুজুর সুখী হতে চাই আমি সুখ পেতে চাই সুখী হতে চাই আমি কি করব তখন শুধু উনি একটা কথা বলেছেন আল্লাহ যা দিয়েছে সেটার উপর খুশি হয়ে শুকরিয়া করতে থাকো তোমার মতো সুখী পৃথিবীতে আর কেউ হবে না বিশ্বাস করেন যত শুকরিয়া করবেন আর যত মুখে হাসি রাখতে পারবেন মন না চাক তারপরও জোর করে হাসবেন বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে দেখে এই যে প্রেসার বলেন স্ট্রোক বলেন যে কারণগুলা তো হয় মানুষ যদি জোর করেও যদি মুখে হাসি রাখে এমনে হাসির মতো চেহারা বানায় রাখে ওদের স্ট্রেস লেভেলটা কমে যায় মনটা শান্তি হয়ে যায় আর হাসি মুখ দেখলে অন্য মানুষের যাদের মন পরিষ্কার তাদের চেহারার মধ্যেও হাসি ফুটে যায় সুবহানাল্লাহ বিশ্বাস করবেন কিনা জানি না ভাইয়া যে শান্তির খুঁজে আমরা আছি যে অশান্তি নিয়ে এই সিনাই অন্তরে বসবাস আমরা করছি এক ঘরের ছাদের নিচে অনেক মানুষ থাকে কিন্তু কারোর সাথে কারো দিলের কানেকশন না পারতে থাকা না পারতে চলার যে জীবন আপনারা আমরা পার করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এই একটা জিনিসেই আপনার সব আমার সব পাল্টাই দিতে পারে সুবহানাল্লাহ ইসলাম ধর্ম প্রচারের আগে নবী রাহমাতুল লিল আলামিন মক্কার গলি দিয়ে যাচ্ছেন এক ঘর থেকে কান্নার আওয়াজ শুনে নবীজি থেমে ওই ঘরে গিয়ে দেখলেন একজন কালো বর্ণের মানুষ হাবশী গোলাম তৎকালীন সময়ে কাজ করছে শরীর থেকে ঘাম ঝরছে চোখ থেকে পানি পড়ছে নবী গিয়ে বললেন ভাই আপনার এই অবস্থা কেন তখন উত্তরে তিনি বললেন ভাই আমার শরীরে অনেক গায়ে জ্বর কিন্তু যার আন্ডারে চাকরি করি সে আমার প্রতি কোনো মায়া দেখায় না মোহাব্বত দেখায় না আমাকে কাজগুলা বুঝাই দিতে হবে সকাল হতে হতেই সেজন্য শরীরে জবাব দিয়ে দিয়েছে কাজ করতে পারবে না তারপর আমার করতে হচ্ছে না হয় আমাকে মারের উপর মার দিবে আঘাতের উপর আঘাত দিবে যে নবীকে আল্লাহ মেরাজের ধুলা বানিয়েছেন সুবহানাল্লাহ যে নবীকে আল্লাহ সমস্ত নবীদের ইমাম মাতার তাজ বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ যার প্রশংসায় রব্বুল আলামিন নিজেই কোরআনের আয়াত নাজিল করেছেন সেই নবী ওই গোলামকে বলছে যাকে সমাজে 2 পয়সার দাম দেয় না ওনাকে বলছেন ভাই আপনার শরীরটা অনেক অসুস্থ আপনি একটু আরাম করেন আপনার কাজটা আমি করে দিচ্ছি আপনার কাজটা আমি করে দিচ্ছি এবার সেই হাবশী গোলামটা বলে
যে আপনি আমার কাজটা করে দিবেন, এটা তো বড় সৌভাগ্যের বিষয় আমার, কারণ কেউ তো কারো খবর রাখে না, আপনি তো আমার জন্য একটু দেখতেও আসছেন, চিনি না জানি না, এত উপকার করে দিচ্ছেন। তো যেহেতু শরীরে জ্বর ছিল, উনি আরাম করছে, নবী ওনার পক্ষ হয়ে সব কাজ করে দিয়েছে, সব কাজ করে দিয়েছে। এভাবে মাঝে মধ্যে গিয়ে আপনার নবী, আমার নবী, আমাদের নবী ওই অসহায় মানুষটার পাশে দাঁড়াতেন। যখন আল্লাহর হুকুম আসলো ইসলাম প্রচারের জন্য, আমার নবী, আপনার নবী যখন বলা শুরু করলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, যখন লা ইলাহা ইল্লাল্লাহ ইসলামের দাওয়াত দেওয়া নবীজি শুরু করলেন, আপনারা জানেন আমার নবী থেকে মানুষকে সরানোর জন্য তারা একটা প্রপাগান্ডা শুরু করেছিল, মিথ্যা তহমত দেওয়া শুরু করেছিল। সেটা হচ্ছে নবীকে জাদুঘর বলা হতো, নবীকে জাদুঘর বলা হতো, নবীকে বিভিন্ন অপবাদ দেওয়া হতো যেন মানুষ নবী থেকে দূরে থাকে, নবীর কথা না শুনে। আস্তে 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 যখন এই ইসলামের দাওয়াতটা ওই গোলামের কাছে কানের মধ্যে আসলো, ইসলামের দাওয়াত, তখন তিনি এই খবরটা যখন প্রচার শুনতে লাগলেন, একদিন রাতে নবীজি ওনার কাছে গেলেন ওনাকে দেখতে। এবার সেই গোলামটা নবীজিকে বলে, ভাই আপনাকে দেখে তো খুব ভালো মানুষ মনে হচ্ছে, আমি আপনাকে একটু সাবধান করি, আমি শুনেছি মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, নাউজুবিল্লাহ, যে নাকি এরকম এরকম নতুন খোদার দাবি করছে, নতুন খোদার প্রচার করছে, আপনি একটু ওনার থেকে সাবধানে থাকেন, ওনাকে নাকি যে দেখে সে ইসলাম ধর্ম গ্রহণ করে, আপনি কি ওনার থেকে সাবধানে থাকেন। গোলাম বলছে, সাবধান করছে আমাদের নবীকে, উনি বলতেই আছেন, আমাদের নবী শুনতেই আছেন। কিছুক্ষণ পর আপনার নবী, আমার নবী মুস্কি হেসে বললেন, ভাই আপনি যার থেকে আমাকে সেফ থাকতে বলছেন, আমি সেই মোহাম্মদ, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার থেকে আপনি আমাকে সাবধান থাকতে বলছেন। তখন ওই গোলাম বলে, দাঁড়িয়ে চিৎকার দিয়ে বলে, যদি আপনি সেই ব্যক্তি হন যে দাবি করছে এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে জান চলে গেলে চলে যাক, পৃথিবী আমার দুশমন হয়ে যাক, আপনার কথার উপর আমিও সাক্ষী দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমাদের একটাই কাজ, যেমনে পারি তেমনে মওলার সাথে সম্পর্ক মজবুত রেখে দুনিয়ার থেকে যাওয়া। লাভটা কি? রব বলে যে আমার সাথে সম্পর্ক রেখে মজবুত রেখে দুনিয়ার থেকে কবরে আসতে পারবা, বান্দা আজ তোমার আর কাউকে লাগবে না, তোমার জন্য আমি আল্লাহর রহমতেই যথেষ্ট, আমি আল্লাহর রহমতে যথেষ্ট। বান্দা দুনিয়াতে চলতে অনেকজন লেগেছে, কবরের রাস্তায় চলতে একা ছাড়া দ্বিতীয় কোনো অপশন নাই। তোমার চলতে ভয় লাগবে, আমি আল্লাহ জানি, তুমি চলতে পারবা না সেটাও আমি জানি। বান্দা কোনো রকম ঈমানটা নিয়ে নেক আমলের সাথে সম্পর্ক রেখে আমার নবী রহমাতুল্লিল আলামিন প্রেম শ্রদ্ধা অন্তরে রেখে আমার ভয় নিয়ে কোনো রকম কালিমা পড়ে ঈমানটা নিয়ে কবরে তুই আয়, বাকি রাস্তা আমি আল্লাহ দেখে দিব। সম্পর্ক হয় কয় পক্ষে? একতরফা কখনো সম্পর্ক হয়, যদি বুঝার জন্য বলি 50-50, স্বামী স্ত্রী দুজনেই 50-50, স্বামী ছাড়া স্ত্রী অচল, স্ত্রী ছাড়া স্বামী অচল। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে, আশা করি আপনারাও হয়তো আমার সাথে একমত পোষণ করবেন, যে মেয়েদের কোনো নিজস্ব বাড়ি বলতে ঘর বলতে কিছুই নেই। মেয়েটা যখন বাবার কাছে থাকে তখন বলে বাবার বাড়ি, যখন বিয়ে হয়ে যায় তখন বলে শ্বশুর বাড়ি। ঘর বাবার কাছে থাকলে বাবার বাড়ি, বিয়ের পরে যখন চলে যায় শ্বশুর বাড়ি। যখন বয়স অনেক হয়ে যায়, ছেলে যখন বিবাহ করে ইনকাম করা শুরু করে, তখন ছেলের অধীনে চলে যায় আমাদের সমাজের প্রেক্ষাপটে। তো বলা হয় নারীদের কোনো নিজস্ব বাড়ি, আপন ঠিকানা বলতে কিছু। আমার মা শ্বশুর বাড়িতে ফেলে এসেছে বাবার বাড়ি, আপনার মাও একই অবস্থা। স্বামী থাকলে ওই মেয়েটা ঘরে থাকতে পারে, স্বামী মারা গেলে দেখা যায় সমাজ এমনভাবে তাকে চাপ দেয়, সন্তান থাকলেও তাকে স্বামীর বাড়ি ছেড়ে চলে যেতে হয়। সবাই বলে স্বামী থাকলেই তো তোর শ্বশুর বাড়ি, স্বামী যেহেতু নাই তোর তো আর কোনো বাড়ি নাই। আমি শ্রদ্ধার সাথে বলি, হয়তো আপনারাও আমার সাথে একমত পোষণ করবেন, আমার মা, আপনার মা, আমাদের মা, হ্যাঁ আমাদের মায়ের নিজস্ব কোনো বাড়ি নেই সত্য,
কিন্তু সে মাটা যেদিন ঘরে থাকে না, সেদিন দেখা যায় ঘরে কোনো আলো থাকে না, ঘরে কোনো প্রাণ থাকে না। ওই মাটা যেদিন দুই একদিনের জন্য কোথাও যদি বেড়াতে যায়, ওই সামান্য কাজগুলো আমরা কেউ সামলাতে পারি না। নাস্তার জন্য বাহিরে চলে যেতে হয়, ভাত খাওয়ার জন্য বাহিরে চলে যেতে হয়। বাহির থেকে ঘরের রং ঠিক থাকলেও ওই মাটা ঘরে না থাকলে, ওই মেয়েটা নারীটা ঘরে না থাকলে, ওই ঘরে কেমন যেন একটা নিষ্প্রাণ অনুভব হয়। হ্যাঁ, নারী জাতির কোনো নিজস্ব বাড়ি নাই, এটা যেমন সত্য। মা ছাড়া, নারী জাতি ছাড়া ঘর কখনো ঘর হয় না, পরিবার কখনো পরিবার হয় না। কথা বলেন ঠিক কিনা? ওনাদের নিজস্ব ঘর নাই, কিন্তু আল্লাহ তাআলা ওনাদেরকে এমন ভাবে ধৈর্যের পাহাড় বানিয়ে দিয়েছেন, ওনারা ছাড়া ঘরও হয় না, পরিবারও হয় না, সংসারও হয় না। বলেন না সুবহান। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করুন। ওনারা ঘর করে না, ঘর সাজায় দেয়। মারা ঘর কি করে? মা ছাড়া, বোন ছাড়া, স্ত্রী ছাড়া ঘর, এটা যদি এক সপ্তাহ আমাদের হাতে দেয়, তৈল এক কান ইন্দি, লুঙ্গি এক কান উন্দি, জোতা সোফার উড়ে। সত্য না মিথ্যা আপনারা বলেন ঠিক কিনা? হর বেগিন জমির আদুইয়ের ফরিতে কি ঘরের আর ঘর থাকে। সেজন্য আল্লাহ তাআলা এমন ভাবে সাজিয়ে দিয়েছেন, স্বামীর জন্য স্ত্রী দরকার, স্ত্রীর জন্য স্বামী দরকার। দুজন যখন স্বামী স্ত্রী এক হয়, তখন সেটাকে বলা হয় সংসার। ওই সংসার থেকে হয় পরিবার, পরিবার থেকে হয় সমাজ, সমাজ থেকে হয় দেশ। সুবহানাল্লাহ। সারা পৃথিবীতে যদি আপনি রহমত শব্দটা সরায় ফেলেন, আমি আপনাদেরকে বলি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা চলার জন্য, বাঁচার জন্য দেখার দরকার আছে, না দেখতে পারলে চলতে পারবো। আচ্ছা, দেখি আমরা কি দিয়ে? একটু জোরে বলি, আমরা কি দিয়ে দেখি? তো অনেক মানুষও তো আছে যাদের চোখ আছে, দেখে না, চোখ বরাবর আছে, তখন আমরা কি বলি? চোখের আলো নাই। শুনি আমরা কি দিয়ে? তো যিনি কানে শুনে না, বয়রা আমরা যাদেরকে বলি, ওনাদের তো কান আছে, শুনে না, তখন বলো যে ভিতরে পর্দা নাই। বিভিন্ন কারণ দেখায়। হাজার কথার এক কথা মনে রাখবেন, যখন রহমত থাকে তখন চোখের দেখা হয়, যখন রহমত থাকে তখন কানের শোনা হয়, যখন রহমত থাকে তখন হার্টের বিট হয়, যখন রহমত থাকে তখন খাবার গিলা হয়, যখন রহমত থাকে সে খাবারটাই হজম হয়, যখন রহমত থাকে আমাদের জীবন চলা হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস নেওয়া হয়, যখন রহমত থাকে নিঃশ্বাস ফেলা হয়। এই রহমত বুঝবো কিভাবে? এক কথায়, আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস চলবে, আল্লাহর হুকুম হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রহমত ছাড়া চলা সম্ভব। নবী রাহমাতুল লিল আলামিন বলছেন, হে বিশ্ববাসী উম্মত, আল্লাহ যে তোমাদেরকে কতটুক মহব্বত করে, কতটুক ভালোবাসে, আল্লাহ বান্দাকে যে কত ভালোবাসে। আল্লাহ তাআলার 100 ভাগ রহমতকে আল্লাহ 2 ভাগে ভাগ করলেন। এক ভাগের মধ্যে 1 ভাগ রহমত দিয়েছেন, আরেক ভাগের মধ্যে 99 ভাগ রহমত রেখেছেন। ওই 1 ভাগ রহমতকে আল্লাহ সৃষ্টির উপর দান করেছেন। সুবহানাল্লাহ। এই যে পৃথিবীতে আমরা যত মায়া, ভালোবাসা, টান, অনুভব যা দেখি, সবগুলা হচ্ছে ওই 1 ভাগ রহমতের ছায়া মাত্র। আপনি দেখেন একটা কুকুরের বাচ্চা, একসাথে যখন কুকুর অনেকগুলা বাচ্চা জন্ম দেয়, বাচ্চাগুলা এসে সব মায়ের দুধগুলা খায়। তো ছোট থেকে তো কুকুরের বাচ্চার দাঁত আছে, দাঁত নাই? বাচ্চাদের, মানুষের বাচ্চার দাঁত থাকে, কিন্তু কুকুরের বাচ্চারও তো দাঁত থাকে। এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে নিয়ে ওই কুকুর মাটা, এই যে পৃথিবীর এত কঠিন সময়ের মধ্যেও যেখানে নিজস্ব থাকার কোনো বাড়ি নাই, মাটা কিন্তু বাচ্চাগুলাকে আগলাই ধরে রাখে। আরো সহজভাবে বুঝার জন্য বলা, মুরগির বাচ্চাগুলা দেখবেন বিভিন্ন জায়গায় চড়ে চড়ে খায়। আপনি যদি কোথাও চুরি করেও
ছোট একটা বাচ্চাকে যদি আপনি মুরগির বাচ্চা যদি ধরেন, দেখবেন সেকেন্ডের ভিতরে মা জানে তার এই ছোট্ট ঠোঁটে আপনার কিচ্ছু বিগড়াইতে পারবে না, কিন্তু সেই সেই মুরগির মাটা জানে আমার সন্তানের উপর আক্রমণ এসেছে, আমার সন্তানকে বুঝি আমার থেকে ছিনাই নিতে চাচ্ছে। ওইটা হচ্ছে 1 ভাগের রহমতের কিছু অংশ, বাকি 99 ভাগ রহমত আল্লাহ নিজের কাছে মজুদ করে রেখেছেন। নবী রহমতুল্লিল আলামিন বলে, সাহাবাই ইকরাম জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, 1 ভাগ রহমতের যদি এত নিয়ামত হয়, 99 ভাগ রহমতের নিয়ামত কেমন হবে? ইয়া রাসূলুল্লাহ, এই 99 ভাগ রহমত আল্লাহ কেন রেখেছেন? নবী রহমতুল্লিল আলামিন বলে, হাসরের ময়দানে আল্লাহ এই 99 ভাগ রহমতের দরজাকে উন্মুক্ত করে দিবে, দরজা খুলে দিবে, দরজা উন্মুক্ত করে দিবে। আর এই 99 ভাগ রহমতকে আল্লাহ উন্মুক্ত করবে শুধুমাত্র বান্দাদেরকে মাফ করার জন্য, জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু আমরা চাই না ওইবে জান্নাতে যাও, ইবে না যাও, তুই জান নাইমে, তুই জান নাইমে। আল্লাহ কাউকে জান্নাত দিলে আপনার থেকে কমে যাবে? তো টেনশন কি? আপনারটা তো আপনার, ওনারটা তো ওনার। আমরা নিজের ভালো বুঝি না, নিজের ভালো কাকে বলে সেটাই জানি না। কোরআনের হেফাজতকারী হয় না, আরো জোরে, কোরআনের হেফাজতকারী, ইসলামের হেফাজতকারী, নবীর শানের হেফাজতকারী, নবীর প্রশংসা বাড়ানেওয়ালা, নবীর ইজ্জত হেফাজত করনেওয়ালা রব বলে, পৃথিবীর সবাই মিলেও যদি ইসলামকে নামাতে চাও, চেষ্টা করতে পারবা যেভাবে তোমাদের পূর্বপুরুষরা করেছিল, তোমরাও সেই ধারাবাহিকতায় চেষ্টা করতে পারবা, কিন্তু কাজের কাজ কিছুই হবে না। কারণ কাজ তো সেটাই হবে যেটা আমি রব চাইবো। আমি রব চাইবো, আমি রবের কুদরতি ব্যবস্থাপনায় ইসলামের শানকে রেখেছি, ইসলামের মানকে রেখেছি। সকল মুসলমান হয়তো আমি অদমের সাথে আপনারাও একমত হবেন। রব্বুল আলামিন বলে, আমি ইসলামের শানকে মুসলমানের সাথে সম্পৃক্ত রাখি নাই। মুসলমান যে ভালো হলে ইসলামের শান বাড়বে এমন কোনো সম্পৃক্ত রাখি নাই। পৃথিবীর বুকে তখনও ইসলাম মাথা উঁচু করে দাঁড়িয়েছিল যখন কালিমা পড়নেওয়ালা 1 জন ছিল, 2 জন ছিল, 3 জন ছিল, 4 জন ছিল, 5 জনও যখন ছিল তখনও ইসলাম ছিল। রব বলে, মুসলমানের কারণে ইসলাম দামি নয়, আমি রব পছন্দ করেছি, আমি রব সাজিয়ে দিয়েছি, আমি রব ইসলামকে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম বলেছি। সেই দিন থেকে ইসলাম আমি রবের কুদরতি ব্যবস্থাপনার নিয়ন্ত্রণে চলে গিয়েছে। এই ইসলাম চাইলে ধ্বংস করা যাবে না, মানুষ ধ্বংস হবে। একটু জোরে বলেন, একটু মনোযোগ দিবেন, তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। কারণ এগুলো এখন বর্তমান সময়ে বুঝার এবং জানা দরকার। বিশেষ করে যুব সমাজ ভাই যারা আছেন, আপনাদের একটু বোঝা দরকার। কারণ দাদার লাঠি কিন্তু নাতিই হয়। নাতি যদি শক্ত হয়, দাদা এমনি দেখবেন যে শক্ত হয়ে গেছে। আর একটু জোরে বলেন, ঠিক না? একটু খেয়াল করবেন, ইসলাম তখনও ছিল যখন 5 জন মুসলমান, ইসলাম এখনো আছে যখন কোটি কোটি মুসলমান। ইসলাম তখনও ছিল, এখনো আছে, থাকবে। আমরা থাকবো না, ইসলাম থাকবে। অমুক অমুক দেশের প্রেসিডেন্ট থাকবে না, মসজিদের মিনারে আল্লাহু আকবার বলে আজানের ধ্বনি থাকবে। অমুক অমুক দেশের পারমাণবিক ওয়ালা, যাদের একটা হুকুমে পারমাণবিক লঞ্চ হয় একদিন এই পৃথিবীর বুকে, তারা থাকবে না। মসজিদের সেই মেহরাবের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে, কোরআন তেলাওয়াতের আওয়াজ থাকবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না,
তখনও আমার আল্লাহর নামের জিকির থাকবে, নবীর নামের দরুদ থাকবে, নবীর নামে দরুদ থাকবে। ও বিশ্ববাসী, রব্বুল আলামিন বলে তোমরা ফানা হয়ে যাবা, ইসলাম বাঁকা হয়ে থাকবে, তোমরা শেষ হয়ে যাবা, আমার নবীর শান অটল থাকবে, কোরআনের জিকির অটল থাকবে। আমার নবীর শানকে আমি আল্লাহ এমনভাবে ওয়ারাফানা লাকা যিকরাক করেছি, যে হাসরের ময়দানে কেউ কাউকে দেখবে না, আপনরাই পর হয়ে যাবে, আপনরাই অস্বীকার করবে স্বীকৃতি দিতে। ওই কঠিন মুহূর্তে সবাইকে দাঁড় করায় রেখে আমি আল্লাহ ওয়ারাফানা লাকা যিকরাক আয়াতের তাফসীর প্রমাণ করব, সবাইকে দাঁড় করাই আমার নবীকে মাকামে মাহমুদে বসিয়ে দিব। সুবহানাল্লাহ। কিচ্ছু থাকবে না, যা থাকার তা থাকবে। তো থাকবে কারা? শুনেন, থাকবে কারা? ওই থাকা জিনিসের সাথে যারা না সিরিঙ্গে সুবহানাল্লাহ নয়, 12 জোর যেটা আছে থাকবে, ওইটার সাথে যে থাকবে। 2025 সালে আমাদের এই ছোট্ট এলাকায় সিদ্দিক আকবরের নাম দেখা যাচ্ছে ব্যানারে। ও সিদ্দিক আকবর, আমার এলাকায় আপনার কোনো বংশধর নাই, কিন্তু আপনার নামটা যে ব্যানারের মধ্যে, মাথায় তো কাজে আসে না, বুঝে আসে না মাথায়। যেখানে দুনিয়াতে নাতিরা পর্যন্ত দাদার নামে ব্যানার টাঙ্গায় না, কেউ কাউকে মনে রাখার এত ব্যস্ততা যে মনে রাখার প্রয়োজনও মনে করে না, দাদা যে মারা গেছে একটু যে জিয়ারত করতে যাবে সেই সময়ও নাতি পাচ্ছে না। ও সিদ্দিক আকবর, আপনার নামটা ওই এলাকায় গেছিলাম যে মাইকের মধ্যে আলেমের জবানে শুনেছি। ও ফারুকে আজম, আপনার নামটা খতিবের মুখে শুনেছি। ও ওসমান গনি, ও মৌলা আলী শেরে খুদা, আপনাদের নামটা আলেমদের জবানে অনেকবার শুনেছি, কিন্তু ওনারা তো আপনাদের বংশধর নয়। নামটা বলছে, ব্যাপার কি? সাহাবায়ে কেরাম উত্তর দিবে, আল্লাহর প্রিয় বান্দারা উত্তর দিবে, মৌলার যে হয়ে যায় সে না থাকলেও নামটা রয়ে যায়, না থাকলেও নামটা রয়ে যায়। পৃথিবীর মানুষের একটা বড় চাহিদা হচ্ছে ইজ্জত পাওয়া, সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া। আমরা সাধারণ মানুষ, খাবায় খাবায় পেট ভরায় গলা পর্যন্ত দিল, আসল ভালোবাসা পাই না, আসল মায়া পাই না, আসল মোহাব্বত পাই না। সম্মান তো সামনে থাকলে করে নমে নম, পিছনে গেলে সবাই বদনাম করে। আল্লাহ ওয়ালারা বলে, যিনি ইজ্জতদাতা, ওই ইজ্জতদাতার সাথে যে সম্পর্ক করতে পারবে, তার মাটির উপরে থাকতো ইজ্জত, মাটির তলে গেলেও ইজ্জত, হাসরে গেলেও রব্বুল আলামিন ওয়ালিল্লাহিল ইজ্জতু, ইজ্জতের ব্যবস্থা করে দেন। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যা টিকে থাকবে সেটার সাথে লাগতে হবে, আর কোনো উপায় নাই। বলেন, আর কোনো উপায় নাই। কষ্ট না হলে একটা আওয়াজ দিবেন, আর কোনো উপায় নাই। বুদ্ধিমানরা কি করে? নিজেকে টিকানোর জন্য সেখানে সম্পর্ক লাগাই ফেলে। তো সম্পর্ক লাগানোর জন্য একটা রাস্তা লাগবে না? ওই রাস্তার নামই ইসলাম। একটু বুঝবেন, আমাদের মেইন চাওয়া হচ্ছে সম্পর্ক লাগানো। কার সাথে? বলেন না। তো ওইটার একটা রাস্তা দিয়ে যেতে হবে না? রাস্তার নাম কি? আচ্ছা, এই ইসলামের ভিতর নামাজ আছে না নাই? নামাজ মানে হচ্ছে সংযোগ। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি করে? বান্দার সাথে আল্লাহর রহমতের সাথে কানেকশন লাগাই দেয়। ওই কানেকশনের নামই হচ্ছে সালাত, ওই কানেকশনের নামই হচ্ছে নামাজ। এই নামাজ আছে কোথায়? ইসলাম ধর্মে। ইসলাম ধর্মের রাস্তা যেটার শুরু পৃথিবীতে, শেষ রাস্তার মাথা হচ্ছে জান্নাতের দরজায়। দরকার আমার, খুঁজতে হবে আমাকে। চাকরি যেহেতু আমার দরকার, দাঁড়ে দাঁড়ে তো আমাকেই ঘুরতে হবে। ঘরে বসে থাকলে তো কে এসে চাকরি দিবে? এই বুঝটা আমরা বুঝি। ঘরে বসে থাকলে বাজার ঘরে আসবে না, এই বুঝটা আমরা বুঝি। তো কিছুটা তো পরিশ্রম করতে হবে। একটু খেয়াল করবেন, চাকরি দরকার, বের হতে হবে। বাজার দরকার, বের হতে হবে। ওষুধ কিনা দরকার, বের হতে হবে। হসপিটালে যাওয়া দরকার, ঘর থেকে
বের হতে হবে। আপনার এয়ারপোর্টে যাওয়া দরকার, ঘর থেকে বের হতে হবে। এক জায়গা থেকে আরেক জায়গায় যদি যেতে হয়, ঘর থেকে বের হতে হবে। টাকা যদি কামাতে চাই, ঘর থেকে বের হতে হবে। বিদেশ যদি যেতে চাই, ঘর থেকে বের হতে হবে। যদি না যায়, কানেকশন লাগবে না। রব আমাদের প্রতি নবী রহমতুল্লিল আলামিনের উম্মত হওয়ার সুবাদে এত বেশি দয়াকে উন্মুক্ত করেছেন। রব বলে যে আমার সাথে কানেকশন লাগাতে চাস, তোর অধিক যাওয়া লাগবে না। তুই যদি মন থেকে ডাকতে পারস, বিছানায় শুয়েও যদি আমাকে ডাক দেস, ফাসকুরুনি আযকুরুকুম, তুই ডাকতে দেরি, আমি রব সাড়া দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। ওগুলা পাইতে যেতে হয়। রব আপনি এখানে বসেও পাইতে পারেন। কেউ তো রবকে পেয়েছেন মাকে পানি খাওয়ায়। আর একটু জোরে। এইবার সব কথাকে আমি এক জায়গায় ঘুরি যাতে আপনাদের মনোযোগ থাকে। আমাদের আসল চাওয়া কি? একটাই, আল্লাহর সাথে কানেকশন রাখা। এছাড়া আমাদের আর কোনো কাজ আছে? আল্লাহর সাথে আমাদের কানেকশন রাখা ছাড়া আর কোনো কাজ? ওই কানেকশন করার জন্য কিছু কাজের দরকার আছে না? ওই কাজগুলাকে বলা হয় আমল। ওই আমলগুলা করার জন্য কিছু নিয়ম কানুন জানার দরকার আছে না? এগুলা হচ্ছে মাসালা। সুবহানাল্লাহ বলি। কঠিন কিছুই না, ইসলাম সহজ করে দিয়েছেন। বান্দা যেমন বুঝে আল্লাহ সেভাবেই সহজ করে দিয়েছেন। মনে রাখবেন, ইসলাম জানতে গেলে, বুঝতে গেলে ভালো ব্রেনের দরকার না, সুন্দর একটা মনের দরকার। আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন রাখা। বলেন, আমাদের চাওয়া আল্লাহর সাথে কানেকশন। ওই কানেকশন রাখার জন্য হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। এবার কেউ যদি আপনাকে বলে নামাজ কেন পড়ো, আপনি শুধু উত্তর দিবেন একটা, যিনি বানিয়েছেন, যিনি পাঠিয়েছেন, যিনি খাওয়াচ্ছেন, যিনি নিঃশ্বাস দিয়েছেন, ওনার সাথে সম্পর্ক মজবুত করার জন্য আমি নামাজ পড়ি। কেউ যদি আপনার সমীপে জানতে চায় তোর ঘরে এত খাবার থাকার পরও রমজান মাস আসলে তুই সকাল 10টায় কেন ক্ষুধার যন্ত্রণার কষ্ট সহ্য করস, দুপুর 2টায় পানি থাকার পরও কেন পানি খাস না, তুই বিকাল 3টা বাজে তোর পেটে যাচ্ছে ক্ষুধায়, তারপরও তুই ফ্রিজ থেকে বের করে খাবার খাচ্ছস না, ক্ষুধার যন্ত্রণা কেন সহ্য করছস, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার মৌলার সাথে, আমার রবের সাথে কানেকশন মজবুত করার জন্য। কানেকশন মজবুত করার জন্য। কেউ যদি আপনাকে বলে নিজের পকেটের টাকা কামানো, পরিশ্রমের ঘামজরা টাকা দিয়ে কেন তুই ওমরায় দৌড়াচ্ছিস, কেন তুই হজ করতে যাচ্ছিস, উত্তর একটাই, রবের সাথে সম্পর্ক মজবুত করার জন্য। প্রশ্ন যদি রাখা হয় তুই তোর মার সেবা এমনভাবে করিস কেন, তোর বাবার জন্য এত পাগলামি করিস কেন, আপনি উত্তরে দিবেন, আমি শুনেছি, হাদিসে পড়েছি যে মা খুশি হলে রব খুশি হয়ে যায়, বাপ খুশি হলে রব খুশি হয়ে যায়। ওই রবকে খুশি করার জন্য হাজার রাগ থাকলেও আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। মানুষ হিসেবে রাগ থাকে, কিন্তু আমি মার সামনে রাগ কন্ট্রোল করি, বাবার সামনে মেজাজ কন্ট্রোল করি, জবানকে কন্ট্রোল করি, চোখকে নিচে রাখি, আদবকে দেখাই, শুধু আমার মৌলাকে খুশি করার জন্য, আমার রবকে খুশি করার জন্য। কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে তোর তো মুখ একটা আছে, দুইজনে যে গালি দিল 2টা, তুই তো 4টা দিতে পারস বেটা, চুপ করে রইলি কেন, আপনি বলবেন আমার জানি, আমি শুনেছি, হাদিসে পড়েছি, গালি দিলে নাকি আমার রব নারাজ হয়, আমি আমার মালিককে নারাজ করতে রাজি না, আমার মালিক খুশি হয়েছে, আমি চুপ করে থাকলে আমি হাজার গালি আপন করে নিব আমার মৌলাকে খুশি করার জন্য। জগৎ জিজ্ঞেস করবে এটা আবার কেমন পাগলামি, আপনি বলবেন আমি কই পাগলামি করলাম, আসল পাগলামি রবের প্রেমে করে দেখিয়েছেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের সামনে রাখার পরও রবের জন্য হাসি মুখে আগুনে পড়তে রাজি হয়েছে। তাই কাজ যেমনে ভারী তেমনে, যিনি পাঠাইছে ওনার সাথে সম্পর্ক, একটু বলেন সম্পর্ক। সম্পর্ক শব্দ যেখানে রাখা শব্দ আসবে, মনে রাখবেন সেখানে 2 পক্ষের থাকতে হবে। আপনি সারাদিন একজনকে আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ বললেও লাভ হবে না যতক্ষণ সে আই লাভ ইউ টু না বলবে। এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি, শুকরিয়া নাকি হিংসা অহংকার? এই পর্যন্ত আমরা কোনটা বেশি করছি?
বুঝি বুঝি উত্তর দিতে লাগুন না। এই তো শুক্রিয়া করলে বাইর নামে মামলা কেন দাদা? এই জিনিসটা না তো একবারে বালানো আলাদা, কারণ বুঝি 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 উত্তর ধন্যবাদ আছে। আমি একবার অনারা যতবার ঠিক হই নাই, অনারার কি হইতাম হই ঠিক হয়ে দিব। অন্য ঠিক হইলে সোয়াব আছে না নাই আই না জানি, কিন্তু সুবহান আল্লাহ হইলে কল্পনার বাইরে সোয়াব। আর কেন আসতে হন না এতাল্লাই যেকোনো জায়গাত গেলে ঠিকই হম হই আরে সুবহান আল্লাহ বেশি হবে। এনার পরামর্শ ঠিক না? আল্লাহ আর কবুল করক। কেন বুঝি বুঝি হইন শেষ আলোচনা কেন খেয়াল করেন আবা আর নামাইতু আর আত্মন গরম দরহার শুক্রিয়া গজ্জি আরা হিংসা এতাল্লাই আরা জামিলা তারা ফুজি অন্যরও লস গজ্জি নিজেরও লস হই লাপাং কি অনারা এলাকা মিদি ভাই বোনে মামলা আছে না? এই সাইডের ভাইয়ের কলে নমাতার দেখেন আওয়াজ দেহ না আছে না? সাসা জেডা ভাইয়ের কলে মামলা আছে না? আমি তো কেউ নুসিনি, তবে এদুর জানি দোনোজনরা লাগাই দিয়ে রে এলাকাত কিছু মানুষের সার পয়সা হই আর উন্দি উকিলোর পকেট বুঝছি। দুই ভাইয়ের লাভ কি? দুই ভাইয়ের কি হই? 1 ঘন্টা জায়গা বাঁচাইতে যাইয়ে রে 10 খানি জায়গা টিয়া আর আন্নান গাদার আছে অন্ডে এনে আমার মাঝখান দিয়ে কিছু 3 নম্বর বাচ্চা তা হে চলর তোর জায়গা তাই তাইলে তাই এতক্ষণে যে এলার বা খাবাইতাম দে দিই না খানম মধ্যে কিছু ফরা দেয় না দিয়ে রেতে সরি যাবি। বিশ্বাস করন আর আন্নান গাদা কুত্তো আর দিলে আসে আর তুন জিয়ান মনে হয় আগে ননার হইদিক কুত্তো আর দেয় আসে দে আল্লাহর হাসে শুক্রিয়া তোর আন্নান মানুষ ন বানায় আরে আর আইসি হাইটাই এর মরি যাই মারার হিসাব শেষ হাসর তার হিসাব ছোড়া মাঞ্চ যাত এন্ডও বাজিবি অন্ডও বাজিবি এন্ডও বাজিবি মাথো না বাজি ঠিক না? এতাল্লাই আর আন্নান গাদা ওয়া যারা আন্নান গাদা অসুইতে রহ আর আন্নান গাদা আর আন্নান গাদা আর আন্নান গাদা গাদা নইলে ফেসবুক মিদি হন্ডে জারিয়েন হই দিন না ট্রাভেলিং টু সিডাং টু ঢাকা এতটে এম সোর আগে সোরে মানুষের হবল লইতো হনগরত মানুষ আছে হনগরত নাই এখন সোরে বেগুন গরত বই সাদ দে মাথো না তো সোরের সাগরিতে হদ দে বস খবর লইতো ন যাবেন হদের তেলত দিন শেষ তেলত দিন ইতে হুন্দি যার আত্মনার খবর লম হইতো নিজের ফেসবুক চা ফ্যামিলি ছবি দিতে লাগুন দে এটা আমাদের ফ্যামিলি ছবি হইতো ভাই আর আন্নান গাদা মানুষের ঘরের ভিতরের মানুষ আগে কেউ ন দেখতো নামও ন জানতো নামও ন জানতো দেখান তো দূরের হতা এখন বেগুনে জানে ভিতরে ঘরত এত আছে ভিতরে ঘরত আছে শুধু ন ঘরের ভিতরে বেডশিটের কালার কি এন জানাত দে আর যে সালাক না সালাক ন ভাই না সালাক তো আরা সালাক গাদাও আওয়াজ দি হ আরা সালাক না গাদা ওই গাদার তুন সালাক হইবেল্লাই যে পদ্ধতি দর হারিবেন নাম ইসলাম ও গাদার তুন সালাক হইরে ইজ্জত ওয়ালা হইবেল্লাই যে আদর্শ দর হারিবেন নাম বলদি নবী মুস্তাফার আদর্শ এটা লারা সিডিংয়ে ভাষার কথা আছে অতি সালাকের আরা বেশি বুঝিয়ে নিজের টেঙ্গত নিজে বাস আজিও তো নারা নিজের টেঙ্গত নিজে কুরাল মাইতো চাইম না আল্লাহ আমাদেরকে একটু বুঝ দান করুক।